হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা, আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রকার সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকিয়ে আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে মাগো, নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো আজকে আমরা আস্বাদন করবো বাবা ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা, কোনো কাহিনী নয়। অন্যান্য বিষয় বাবা কোনো কাহিনী আছে, কিন্তু এটা কোনো কাহিনী নয়, বর্ণনা হবে। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা গাবার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই এখনো হয়নি বাবা। যে নাম ব্রহ্মা পারলেন না, যে নামে ব্যাসদেব পারলেন না বর্ণনা করতে, আর আমার মতো কলির হতভাগ্য জীব হয়ে সেই নাম সেই রূপের বর্ণনা, আমার কলির হতভাগ্য জীব হয়ে বাবা এ জীবনে কেউ কোনোদিন পারে না ভগবানের রূপ বর্ণনা করতে। তো যাই হোক, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতা আশীর্বাদ মাথায় নিয়ে কিঞ্চিত হয়তো পরিবেশন করবো বাবা তার রূপ বর্ণনা। কণার হয়তো আরো কণা, ধুলি কণা মাত্র। তো ভুল ত্রুটি হলে নিজ নিজ সন্তান মনে করি, ভক্তি মনে করি, ক্ষমা করে দেবেন। কিন্তু বাবা তার আগে যে আমার মহাপ্রভুর কথা একটু শুনতে হবে। গৌর চন্দ্রিকা না হলে তো লীলা আস্বাদন হবে না, কারণ আমরা কলির মানুষ। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আজকের আমার মহাপ্রভুর ভাবটা কেমন না, আজকের বাবা একটু রাধা ভাবে ভাবিত। কারণ রূপের বর্ণনা না শ্রীমতী রাধারানী সখীদের কাছে বর্ণনা করেছে। আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটা বাবা আজকে যেন একটু রাধা ভাবে ভাবিত। কিন্তু মাইরা, এই নবদ্বীপে বাবা আমরা প্রত্যেকে বেশিরভাগ কীর্তনিয়ারা আমরা মহাপ্রভুর কথা বলি, নিতাই চাঁদের কথা বলি, বেশিরভাগ লীলার প্রারম্ভে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের কথা আলোচনা করা হয়। কিন্তু বাবা যে মেয়েটা না হলে কোনদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। সন্ন্যাস ধর্মটা যেন নষ্ট হয়ে যেত, যে নারীটা যদি মামে না থাকতো। তার কথা বাবা আমাদের মতো কীর্তনীয়রা খুব কম আলোচনা হয়, আমাদের লীলাতেও বাবা খুব কম আলোচনা হয় ওই মেয়েটার চরিত্র নিয়ে। কিন্তু আমার নিমাই যে কৃষ্ণ পাওয়ার লালসায় সবকিছু ত্যাগ করে 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, শুধুমাত্র কিন্তু বিষ্ণু প্রিয়ার জন্য। বিষ্ণু প্রিয়ার যদি এতটা ত্যাগ না থাকতো, কোনদিন কিন্তু নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। মনে রাখতে হবে বাবা, নারী হলো শক্তি,
আর শক্তি যদি ঘরের ঘরণী যদি ঠিক না হয়, মনে রাখবেন বাবা সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে। শুনেছো কোনোদিন এই প্রবাদ বাক্যটা? সংসার সুখের হয় পুরুষের গুণে। মোটা ইনকামে বাবা বলছে, মোটা ইনকামে। কলিযুগ তো, যতই ভালো না কেন মোটা ইনকামে না, যতই রোজগার করে আনো না কেন, ঘরের ঘরণী যদি ঠিক না হয়, রোজগার কি হবে, ইনকাম কি হবে, টাকা কি হবে? যেখান থেকে আনবে আবার সেখানে চলে যাবে। টাকা তো এক জায়গায় স্থির থাকে না গো। ও আজকে আমার হাতে এসেছে, কালকে তোমার হাতে যাবে, আরেকজনের হাতে যাবে, ও শুধু ঘুরতেই থাকে। টাকা কোনোদিন চিরস্থায়ী কারোর কাছে থাকে না। তাহলে মায়েরা, নারী হলো শক্তি, এদেরকে চালনা করতে হবে। মনে রাখতে হবে বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে ভোগের সম্পদ হয়ে থাকে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত তার কাছে বাবা আরাধনার বস্তু হয়ে থাকে। তা এই বিষ্ণু প্রিয়ার জন্য কিন্তু নিমাই সন্ন্যাস ধর্মটা রাখতে পেরেছিল, না হলে নিমাই রাখতে পারতো না। বিষ্ণু প্রিয়ার জন্য রেখেছিল। কত বড় ত্যাগ ছিল আমার এই বিষ্ণু প্রিয়া, কত ভালোবাসতো আমার এই নিমাই পণ্ডিতকে। কিন্তু মায়েরা, এই ভালোবাসার কথা সবার কাছে বলা যায় না, তাই না? সবার কাছে বলা যায়, অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক বান্ধবী থাকে, কিন্তু না, সবাই প্রিয় হয় না। কোন কোন মানুষের জীবনে দেখবেন প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী থাকে, যার কাছে বাবা মনের কথা সবকিছু বলা যায়। তা বিষ্ণুপ্রিয়ার একজন বান্ধবী ছিল, যার নাম ছিল কাঞ্চনা। এই কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, কাঞ্চনা, গৌরে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, গৌরে ভালোবাসলে যে এত দুঃখ পেতে হয়, আমি যদি জানতাম কোনদিন আমি ওকে ভালোবাসতাম না। কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার জীবনীটা কেমন? যেদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, মাঘ মাসের পয়লা তারিখ। কিন্তু বাবা আপনারা জানেন, কথা দেওয়া ছিল, মা না বললে তো ছেলে যেতে পারবে না। ঘুমিয়েছিল সচিমা বারান্দায়। সেদিন নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করলো, আর সচিমার চোখে ভর করলো। আর এমন ঘুম ঘুমিয়েছিল মা, ওই রকম ঘুম কোনোদিন বিষ্ণুপ্রিয়া বা সচিমা কোনোদিন ঘুমায়নি। আর সেই রাত্রি বেলা আমার নিমাই কাউকে কিছু না বলে সচিমার কাছে গিয়ে ডাক দিয়েছিল, মা, আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী। ঘুমের ঘরে মা ছিল, বলে উঠেছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে ফিরে এসেছে। সত্যি তো বাবা, ওটা ব্রজের কোকিল, কণ্ঠটা ছিল কোকিলের মতো। যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে শেষ বেলার মতো মাকে প্রণাম করে চিরজগতের মতো সন্ন্যাসী হয়ে চলে গেল। চারিদিকে যখন পরিষ্কার হলো, ঘুমটা ভেঙে গেল। দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, আর নিমাই পণ্ডিত প্রতিনিয়ত ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করত। বাবা, যারা ভক্তি জগতে আছেন, যারা ভজন জগতে আছেন, এটাই কর্তব্য। ভোর 3টে থেকে 3:30-এর ভিতরে বাবা স্নান করতে হবে, এটা হলো ব্রহ্ম স্নান। 3:30 থেকে 4:30 পর্যন্ত বাবা যারা স্নান করে, এটা হলো বাবা দেব স্নান। আর 4:30 থেকে বাবা 5:30 থেকে স্নান করলে সেটা হবে ঋষি স্নান। আর এই 5:30 থেকে বাবা 6:30-র ভিতরে যারা স্নান করবে, ওই 8টার ভিতরেও যদি করে বাবা, সেটা হবে মনুষ্য স্নান। একটা কথা বলে যাই বাবা, এই 8টার পরে যেন কেউ স্নান টান করো না, কারণ 8টার পরে যারা স্নান করে, শাস্ত্র বলছে বাবা, ওটা নাকি বাবা রাক্ষসের স্নান হয়ে যায়। আমি বলছি না যেন আমাকে কেউ গালাগালি দিও না,
কারণ প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা আটটার ভিতরে প্রত্যেকটা মানুষ, নারী বলো আর পুরুষ বলো, সকাল সকাল একটু স্নান করতে হয়। কেন? বিছানায় ঘুমানো মানে বাবা অসুচি হওয়া, মানে মরে যাওয়ার মতো। বলো তো, ঘুমিয়ে পড়লে বাবা আর কিছু খেয়াল থাকে না? কিছু জানতে পারো না, তার মানে মরে যাচ্ছ। তাহলে ঘুম চোখটা খুলে যখন উঠেছো, তোমার দেহটা অশুদ্ধ, অসুচি হলো। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, অনেক মায়েরা আছে একেবারে বাবা ঘুম চোখটা খুলে কোন রকমে একটু মুখে জল দিয়ে বাবা তাড়াতাড়ি করে চা বানাতে যায় রান্নার সাথে। অপরাধ নেবেন না, এগুলো বড় অপরাধ। ঘরের ঘরণী তো আমি অর্থাৎ নারী জাতি। কারণ যতক্ষণ না তোমার স্নান হয় ততক্ষণ তোমার অধিকার নয় তুমি রান্নাঘরে প্রবেশ করো। তাহলে মনুষ্য জীবনে প্রত্যেকের কর্তব্য, বাড়ি ছোট ছোট বাচ্চাদেরও শেখাতে হবে যে 8টার ভিতরে বাবা স্নান করতে হবে। স্নানের একটা নিয়ম আছে, 8টার পরে যদি স্নান করা হয়ে যায় সেটা বাবা নাকি বলছে রাক্ষসদের স্নান হয়ে যায়, পেতেদের স্নান হয়ে যায়। আর যদি 8টার আগে পর্যন্ত স্নান করো সেটা দেব স্নান হয়, ঋষি স্নান হয়, ব্রহ্ম স্নান হয়, মনুষ্য স্নান হয়। এই স্নানের নিয়মগুলো আমাদের প্রত্যেকটা নারী জাতিরা পারে ঠিক করতে। কারণ বাবা ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীরা যদি ছোট ছোট বাচ্চাদের বলে, খোকা এখন তো বাবা স্বাস্থ্য গিজার আছে তাই না, গরম জলের অভাব নাই, তখনকার দিনে আমার মায়েদের উনান সানে গিয়ে খড় দিয়ে কাঠ দিয়ে গরম জল করতে হবে না, এখন একটু সুইচ টিপে দিলেই গরম জল। তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটা নারী ছোট ছোট বাচ্চাদের দেখবেন সকাল সকাল স্নান করাতে। দেখবেন বাবা সকালে যদি স্নান করে যদি ভগবানের মন্দিরে একবার যাও না, সারা দিনের মধ্যে তোমার দেহটা একেবারে মনটা পবিত্র হয়ে থাকবে। দেখবেন মা, আমি বলে যাচ্ছি যদি কারোর ভালো লাগে, আমি কারোর একেবারে চাপ দিয়ে যাচ্ছি না যে তোমরা করো, আমি বলার দরকার বলে গেলাম, কিন্তু মনে করো না মা আমি কারোর জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র। দেখবেন কত ভালো লাগবে, সংসার কত ভালো হবে যদি সকাল সকাল সেই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হয়ে যায়। আজকের নিমাই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করত, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে বাবা প্রতিদিন হরিনাম করত, কিন্তু আজকে শোনা যাচ্ছে না। সচিমা ঘুম থেকে উঠে বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, আর বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা, ঘুমালে আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা বয়ে যায়। যখনই দরজা ধাক্কা দিয়ে ডাকছে বাবা বিষ্ণুপ্রিয়া তো জানে আর নাই বসে, মাকে কাঁদিয়ে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সারা নদী আর মানুষকে কাঁদিয়ে চিরজনমের মতো সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। এইবার বারবার বলছে, বৌমা তুমি দরজা খোলো, বৌমা দরজা খোলো, দরজা খোলো। বারবার যখন বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আছাড় খেয়ে পড়ল শাশুড়ি মার চরণে। কি বৌমা, কি হয়েছে তোমার? মা গো তোমার এই নদিয়া সে যে নদী আছে রে চিরদিনের মতো, চলে চলে চুপ করো, চুপ করো বৌমা, তুমি বলো না। আমার নিমাই আমাকে না বলে কোনোদিন কোথাও যেতে পারে না, ওই যে আমায় কথা দিয়েছিল
আমি না বললেও যাবে না। শাশুড়ি মা পাগলিনী হয়ে গেল, মা যাবে না। যে মার কোলে বসে 8টা মেয়ে মারা গেছে, যে মায়ের বড় ছেলেটা সন্ন্যাসী হয়েছে, যে মা স্বামী হারা, যে মায়ের নিমাই ছিল একমাত্র ভরসা, সেও ছিল জনমের মতো চলে গেল। কি গো, সে মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারালে মনে মনে কত অভিমান করি, ঠাকুর ঘরে যাব না, ঠাকুরকে ডাকবো না, আমার কোল থেকে আমার সন্তান কেড়ে নিল। আমাদের যদি এত অভিমান হয়, তাহলে আজকে সচিমার দশাটা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা আমার নিমাইকে দেখেছো? তোমরা দেখেছো আমার নিমাইকে? আমার নিমাই কোথায় গেছে? রাত্রিতে শয়নে ছিল গো, সকাল থেকে আমি আর দেখতে পাচ্ছি না। বলো না, কেউ তোমরা দেখেছো? ওরে আমার হরি বল, হরি বল। ফিরে আয়। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, দেখেছো আমার ছেলেটাকে? ঘুমিয়েছিল গো রাত্রিবেলা, সকাল থেকে দেখতে পাচ্ছি। বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? কেউ তো জানে না গো, রাতের অন্ধকারে পালিয়েছে। হঠাৎ দেখে না সুরধনির অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে সচিমা গিয়ে ডাক দিল, নিমা। চিরজনমের মতো চলে গেল নিমা সংসার ত্যাগ করে। অমাইরা বিষ্ণুপ্রিয়ার দুর্গতিটা কি হয়েছিল? ওই ছেলেটাকে ভালোবেসে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যেত না, ভোরের বেলা আঁচলে করে কিছু ধান নিয়ে প্রতিদিন ওই ধানগুলো একটা করে হাতে নেয় আর স্নান করে ভিজে কাপড়ে 16 নাম আর 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। দেখেছেন মা, আপনারা নারী, আমরাও নারী। অল্প বয়সে যদি স্বামী চলে যায়, পরবর্তী দিনে আমার বিয়ে হয়। স্বামী যদি চলে যায়, বাপের বাড়ি চলে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া কোনোদিনই গেল না। একটা দিনের জন্য বাপের বাড়ি গেল না। কেঁদে কেঁদে মেয়ের দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হয়ে গেল। চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে ওই চাউলটুকু নিয়ে রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, নিজে একটা করে অন্ন সেবা করে। অমাইরা একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া ছিল কঙ্কাল সার দেহ, শুধুটু ওই নিমায়ের চিত্রটুকু হৃদয়ে ধারণ করে সারা জীবনটা কাটিয়ে দিল। কিন্তু নিমাই যেদিন শান্তিপুরে এলো, বাবা সবাই নবদ্বীপ থেকে দেখতে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়। কারণ নিষিদ্ধ আছে গো, সন্ন্যাসী ব্যক্তিদের কোনদিন স্ত্রী বদন দর্শন করা যায় না। নিমাই হরি নাম করছে, সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু আমার বিষ্ণুপ্রিয়াকে দেখতে পেল না।
বিষ্ণুপ্রিয়াকে দরজায় এসে রাতের অন্ধকারে নিমাই ডাক দিয়েছিল, প্রিয়া ঘুমালে? চেয়ে দেখো আমি কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। চেয়ে দেখো আমার পানে। মায়েরা বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, আর বুঝতে পেরে বাবা তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়া ঘোমটাটা টেনে দিয়েছে। ঘোমটাটা টেনে দিয়ে বুঝতে পেরেছে তো স্বামী ফিরে এসেছে, আর ঘোমটাটা টেনে দিয়ে স্বামীর দিকে আড়াল করে দাঁড়িয়ে আছে। নিমাই এসে বলল, প্রিয়া তুমি অভিমান করেছো, তুমি আমার দিকে তাকাচ্ছ না, অভিমান করেছো? বলে না স্বামী, অভিমান নয়। তাহলে তুমি আমার দিকে চাইছো না কেন? চাইবো কি করি? তুমি যে ভুলে গেছো তুমি সন্ন্যাসী, আর এই জীবনে যে একবার সন্ন্যাস ধর্মে যায় তার স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ হয়ে যায়। আর তুমি যদি একবার আমার বদন দর্শন করি ফেলো, এই মুহূর্তে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি চাই না সারা জীবন আমি বসে বসে কাঁদবো, সারা জীবন আমি কষ্ট পাবো, কিন্তু ভগবানের কাছে চাই তুমি যেন ভালো। এটাই হলো ভালোবাসা। বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি কষ্ট পাবো, সারা জীবন তোমার স্মৃতিটুকু নিয়ে পড়ে থাকবো, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ পাও। অমাইরা, এই হলো নারী জাতিদের চরিত্র। চাইতে যদি হয় এইরকমই চাও, কারণ আমরা তো বুঝি না, আমরা জানি না, তাই তো বাবা আমাদের এই দশা। কিন্তু জানো, কৃষ্ণ ভজনে কোনোদিন কাউকে বাধা দিও না। এমনকি তোমার কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা হয়ে থাকে, সে বাবা হোক আর মা হোক, স্বামী হোক, যেই হোক, শাস্ত্র বলছে বাবা তাদেরকেও ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন প্রহ্লাদ পিতাকে ত্যাগ করে দিল, ভরত মা কৈকেয়ীকে ত্যাগ করে দিল। আর যারা যারা ভজনে বাধা দেবে, শাস্ত্র বিধান বাবা তাদেরকে ত্যাগ করে দাও। কৃষ্ণ ভজনে বাধা দেওয়ার কারোর অধিকার নেই। কিন্তু জানো, হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা অনেক সাধ্য সাধনা করে এই দামোদর মাসে গিয়েছিল রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে মা রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল, একটা কৃষ্ণ বলা পাখি দাও। পেয়েছিল। কৃষ্ণ অনুরাগী ভক্ত এই বাংলার মাটিতে বাবা ভক্তির বীজ বপন করল, যার নাম ছিল রঘুনাথ দাস। ষড়গোস্বামীর মধ্যে বাবা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আজ যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পুরা অভীষ্ট এই রঘুনাথ দাস, গোবর্ধন দাস আর হিরণ্য দাসের সন্তান, জেঠু আর বাবা অনেক সাধ্য সাধনা করে বাবা পেল একটা সন্তান। অমাইরা বলো তো দেখি, এতজন নারী আছে, ভগবানের কাছে কোনোদিন মানত করেছো যে আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে সন্তান আমার আসবেই সে যেন কৃষ্ণ ভক্ত হয়? এই জগতে বাবা খুব দুর্লভ কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। ভক্ত অনেক পাওয়া যায়, সত্য সাজানো, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, বেরুয়া বসন, শিখা আছে, প্রসাদ অনেকে আছে। কিন্তু বাবা একটা কথা বলে দেখো, টক করে হবে না। তৃণ ভাবটা রাখতে হবে। হাজার কটু কথা বলবে, যেন তোমার হৃদয়ে কোনোদিন ক্রোধ না আসে।
ভক্ত হয়েছো একটু অনুভব করবে, তবে কবে জানো, যেদিন তুমি দুঃখের সময়ও হাসবে আর যেদিন তুমি সুখের সময়ও হাসবে। মানে দুঃখ পেলেও যদি তুমি কষ্টে মরে যাচ্ছ এরকম হলে হবে না। দুঃখের সময়ে তোমাকে হাসি মুখ রাখতে হবে, আর কষ্টের সময় সেটাও হাসি মুখ রাখতে হবে, আর আনন্দের সময় তখনও তোমায় হাসতে হবে। তাহলে জানবে তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার একটু অর্জন করেছো। সব সময় তোমাকে ভগবানের উপরে ছেড়ে দিতে হবে, যে ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে। তা এই রঘুনাথ দাস জন্মাবার পরে বাবা মানত করা সন্তান তো কৃষ্ণ ভক্ত। আরে এমন কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা, ছোটবেলা থেকে যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত হয়, ওই ছোট্ট ছেলে রঘু ছুটে চলে যায়। জানো, হরিনাম হবে, ছোট্ট ছেলেটি সামনে বসে থাকে, রাম বলে হৃদয় ভরে হরিনাম শ্রবণ করে। যদি কোথাও ভাগবত পাঠ হয়, রঘু ছুটে যায় ভাগবত পাঠের আসর। ভাগবত পাঠ হয়ে গেল, সবাই চলে যায়, ও চুপটি করে বসে থাকে। আজকে হরিদাস ঠাকুর, যে নামাচার্য হরিদাস 3 লক্ষ নাম জপ করে, সেই নামাচার্য হরিদাস ঠাকুর একদিন বলেছিল, এই তো পেয়েছি, এই বাংলার মাটিতে ভক্তির বীজ বপন করবার জন্য পেয়েছি। সরবস্বামীর মধ্যে একজন তৈরি হবে। সেই ছেলেটা এমন তৈরি হলো বাবা, তার সংসার ভালো লাগতো না। ছোটবেলা থেকে বাবা সে মাঝে মাঝে করে বাড়ি থেকে চলে যায়। যত দূরে হোক না কেন বাবা, যেখানে হরিনাম হবে সেখানে চলে যাবে, যেখানে ভাগবত হবে সেখানে চলে যাবে, যেখানে ভক্ত মণ্ডলী সমাজ হবে সেখানে চলে যাবে বাবা। আবার তো রাজরাজারা তো আবার ধরে ধরে আনে। একদিন বাবা বাবা কাকা বিরক্ত হয়ে গেছে, ছেলে যখন তখন চলে যায়, তাহলে কি করতে হবে? যখন তখন যখন চলে যায় ওকে বেঁধে রাখতে হবে। হ্যাঁ গো, ছেলেটা কৃষ্ণ বলে বলে ছেলে কৃষ্ণ বলে বলে ছেলেকে বেঁধে রেখেছিল। আর বেঁধে রাখার পরে ছেলেকে তবুও রাখা গেল না, পরবর্তী দিনে বিয়ে দেওয়া হলো। আর সেই ছেলেটা বিয়ে করার পরে ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় যার স্বর্গের মতো অপ্সরা নারী দেওয়া হলো, তথাপি বাবা তিনি চলে গেলেন সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায়। তাহলে পরিবার ত্যাগ করলো, বাবা মা ত্যাগ করলো, সংসার ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল। তাহলে ভগবানের কাছে বাবা যদি কোনোদিন চাইতে হয়, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার খড়ম যুগলাময় দাও, আর সেই আজীবন খড়ম যুগল নিয়েই সেবা পূজা করে গেল মৃত্যুর আগের দিন পর্যন্ত। বৃন্দাবনের আপারে জপে যারা রে, বৃন্দাবনে ধামে আপার জপে যারা ধীরা রে। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में धोबन में गली गली में। আমি যাচ্ছি, আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ? যারা যারা যাচ্ছে কই দেখি, সবাই একবার দেখি, একবার প্রেম সে সবাই দেখি। পিছনে করে সব ধসে গেছে কেন? মানে সকাল থেকে কত তুলবো আর পাচ্ছি না। আমায় দেখি আর বলবো না, এই কান মনে বলছি মা কালীর দিব্য এবার শেষ।
আমি চলে যাবো আর আসবো না। তো দেখি সবাই মিলে একবার প্রেমকে সবাই একসঙ্গে হাত তুলো তুলো, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবনে